আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে উত্তাল ওয়াশিংটন ডিসি। উই আর অল ডিসি শিরোনামে ট্রাম্প বিরোধী এই বিক্ষোভে সেখানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। কিন্তু ঠিক কী কারণে মার্কিন প্রেসিডেন্টের বিদায় চাইছেন সেখানকার জনগণ? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলছে। উই আর অল ডিসি শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ, যা মূলত ট্রাম্পের জাতীয় গার্ড মোতায়েন ও স্থানীয় পুলিশ বিভাগের উপর ফেডারেল নিয়ন্ত্রণের বিরুদ্ধে ছিল। বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে স্বৈরাচারী ও গণতন্ত্র বিরোধী বলে অভিহিত করেছেন। এই বিক্ষোভের সময় অংশগ্রহণকারীরা ফ্রি ডিসি এবং ডিসি স্টেটহুড এর পক্ষে স্লোগান দেন। তারা অভিযোগ করেন যে এই ফেডারেল হস্তক্ষেপ মূলত কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলছে এবং এটি নাগরিক অধিকার লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই বিক্ষোভ মূলত ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ থেকে ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে বলেই বারবার দাবি তোলা হয়। ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। বিক্ষোভের পাশাপাশি ডিসি এর অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালফ সংবিধান লঙ্ঘনের অভিযোগে এই মোতায়েনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন অন্যান্য ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর যেমন শিকাগোতে একই ধরনের ফেডারেল ব্যবস্থা চালুর হুমকি দিয়েছে, যা আরও বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারেরও হুমকি দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন আরও বলছে, উই আর অল ডিসি শীর্ষক মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরাও। তারা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারে বিভিন্ন বার্তা লিখে আনেন। বিক্ষোভকারীরা বলেন তারাও ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছেন। এদিকে ট্রাম্প দাবি করেন অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন, যাতে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। ন্যাশনাল গার্ড সাধারণত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকে, তবে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে। এছাড়াও ট্রাম্প রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেলের নিয়ন্ত্রণে নেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাসহ আইসিই বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান। তবে এই বিষয়টি নিয়ে সমালোচকদের মতে ফেডারেল ক্ষমতার অপব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বিচার বিভাগের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংসতার অপরাধ হিসাব করলে গত ৩০ বছরের মধ্যে এই সময়ে এসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।